আমার মনে হয় 3 দিন লাগবে না। আমরা সবাই যদি আন্তরিক হই 3 দিনের আগে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে এবং রাজনৈতিক দলের দুই একটি সংস্কারের বিষয়ে আদর্শগত মিল থাকতে পারে, নাও থাকতে পারে। তা আমরা বলেছি সেই বিষয়গুলো পরবর্তী জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে সেই আদর্শিক মূলনীতিগুলো নির্ধারিত হবে। কিন্তু তার সাথে সংযুক্ত করার জন্য রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে যে প্রস্তাবটা কমিশনের পক্ষ থেকে এসছে এটা গ্রহণ করা যায় না। রিপ্লেস করা বা না করা সেটা জাতীয় সংসদ নির্ধারণ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রস্তাব হচ্ছে আমরা পঞ্চম সংশোধনীতে যেভাবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি গৃহীত হয়েছিল সেটাতে আমরা আছি। সেখানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে এবং ধর্মনিরপেক্ষতা সেখানে নাই। সেই বিষয়ে আমরা একমত যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেটা সংবিধানের অনুচ্ছেদ 8-এ উল্লেখিত ছিল পঞ্চম সংশোধনের পরে, সে জায়গায় আমরা একমত। বা পঞ্চম সংশোধনের মূলনীতি থাকুক, সেটা নির্ধারিত হবে জাতীয় সংসদে। তার সাথে আজকে যে প্রস্তাবিত একটা বাক্য সংশোধন করার জন্য যে প্রস্তাব আসছে সেটার সাথে আমরা একমত। যেমন স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, তারপরে যুক্ত হয়েছে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় এবং সাম্প্রদায়িক মানবিক মর্যাদা আছে, ধর্মীয় সম্প্রীতি এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়টা যে উল্লেখ করা আছে, ইট ইজ ফাইন, এটা আমরা গ্রহণ করতে পারি। আমার মনে হয় 3 দিন লাগবে না। আমরা সবাই যদি আন্তরিক হই 3 দিনের আগে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে এবং সেটা জাতীয় সনদ আমরা স্বাক্ষর করতে পারবো বা ঐক্যমত্য পোষণ করতে পারবো। সেটা আমাদের আন্তরিকতার উপর নির্ভর করে। কিছু কিছু সংস্কার প্রস্তাবের প্রশ্নে হয়তো নিষ্পত্তি হবে না, সেটার সংখ্যা খুব একটা বেশি হবে না। এটাই তো গণতন্ত্র, যে কিছু কিছু বিষয়ে দ্বিমত থাকে।